নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো মালাবার চিকেন রোস্ট। তার জন্য আমার লাগছে চিকেন। এখানে 250 মতন চিকেন আছে, পেঁয়াজ, টক দই, আদা রসুন। এছাড়া লাগবে ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা, গুড়, হলুদ, লঙ্কা। প্রথমে আমি গোটা মশলাগুলো একটু শুকনো খোলায় নেড়ে নেব। বেশি ভাজতে হবে না, একটু গরম হলেই হয়ে যাবে। এখানে আমি 1 চামচ মতন ধনে নিয়েছি, তার জন্য 1/2 চামচ জিরে আর 2 চামচ মতন মৌরি নেবেন, ছোটো 4 চামচের। আর নিয়েছি 2টো এলাচ, একটা ছোট দারচিনি আর 2টো লবঙ্গ, আর সাথে একটা স্টার অ্যানিস নিয়ে একটুখানি নেড়ে নেব। আর হ্যাঁ, 2টো শুকনো লঙ্কাও নিয়েছি। নাড়া হয়ে গেলে আমি এটা তুলে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে হবে, খানিকটা বেরেস্তার মতো। পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এবার আমি একটা পেস্ট করে নেব। গোটা মশলাগুলোর সাথে আমি কাঁচা লঙ্কা, গুড়, কারি পাতা দিয়ে পেস্ট করে নেব। দেখুন, গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কম দিয়ে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর হলুদটাও দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে পেঁয়াজটাও আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে পেঁয়াজটা লাল লাল। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি আগের পেস্টটা থেকে 2 চামচ এই চিকেনে দেব। টক দইটা একটু ফেটিয়ে নেব। এখানে পুরো টক দইটাই আমি দিয়ে দেবো। এবার আদা রসুনটাও দিয়ে দেবো। এখানে 2 চামচ মতন আদা রসুন পেস্ট আছে। আদা রসুন এখানে সম পরিমাণেই আছে। দেখুন, এদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এ থেকে হাফ পেঁয়াজ নিয়ে একটু বেটে নেব ম্যারিনেটে দেওয়ার জন্য, আর বাকি পেঁয়াজটা আমার গ্রেভিতে কাজে লাগবে। এবার আমি তেলের মধ্যে সামান্য ঘি দেবো। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো ভালো করে ভাজতে হবে। দেখুন, একদিকটা চিকেনের ভাজা হয়ে গেছে বলে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে চিকেনটা তুলে নিতে হবে। আমি ম্যারিনেট করার সময় নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু নুন দিয়ে দিলাম। আপনারা ম্যারিনেট করার সময় নুনটা দিয়ে নেবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি চিকেনগুলো। এবার ম্যারিনেট করা যে মশলাটা বেঁচে ছিল আর তার সাথে পেস্ট করা যে মশলাটা ছিল, সবটা আমি কড়াই দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা একটু ভালো করে কষে নেব। তার মধ্যে এবার বেঁচে থাকা বেরেস্তাটাও দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু কষতে হবে। এবার একটু নুন দিয়ে দেবো। নুনটা বেশি দেবে না, কারণ ম্যারিনেটের সময় নুনটা দেওয়া আছে। দেখুন, তেলটা এবার ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। কষা হয়ে গেলে গ্যাসটা একটু কমিয়ে চাপা দিয়ে রাখবো। দেখুন, 5 মিনিট পর চাপাটা খুলতেই চিকেন থেকে খানিকটা জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। এবার আরেকটু শুকনো করে নিতে হবে। দেখুন, পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার রেডি হয়ে গেছে আমাদের মালাবার চিকেন রোস্ট। নামিয়ে লুচি বা পরোটার সাথে দারুণ জমে যাবে।
ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।